আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫% থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগ প্রবিধি ৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তারা কর্মচারীরা বিদ্যমান ৫% সহ মোট ১৫% এবং প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা মোট ১০% হারে বিশেষ প্রণোদনা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ১৫ ধারার প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনর্স্থাপনকৃত পেনশনাররাও পেনশনভোগী ব্যক্তিদের জন্য আগামী ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন গ্রেড বেদে গ্রেড ১ এবং তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এতে আরও বলা হয়, এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। বিশেষ এ সুবিধা নিম্নোক্তভাবে কার্যকর হবে। ক ১ জুলাই ২০২৫ তারিখ থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড ১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১০% হারে এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। খ অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএল এ গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে অন্তর্ভুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। গ পেনশন পুনর্স্থাপনকৃত কর্মচারী সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের ওপর উপরিউক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। ঘ যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন অনুতৌশিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনর্স্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। ও জাতীয় বেতন স্কেলের নির্ধারিত কোন গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন। চ সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের ৫০% অর্ধেক এর ওপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং ছ বিনা বেতনে ছুটিতে লিভ উইদার ইউড পে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং ১ জুলাই ২০২৫ তারিখ থেকে এটি কার্যকর হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।